আমাদের এখন কইতেছে তোমাকে কোনো বেতন দেওয়া হবে না, তোমাদের ঈদের পরে বেতন দেওয়া হবে। তাহলে আমরা ভাই আমরা বাড়ির যাবো কেমনে? আমরা এই একটা ঈদ ভাই আমরা আশা করে আছি, তাহলে আমরা কিভাবে বাড়ির যাবো ভাই? আমাদের বেতন যেদিন দিচ্ছে এর পরের দিন জিএমসি মিটিং করছে, রূপকথা অ্যাপারেলস লিমিটেড, আমরা এখানে চাকরি করি, এদেশে কোনো হাফ বেতন দেয়নি। এরপরে আমাদের 2-3 জন কথা বলেছে, এদেরকে ম্যাডাম যে আমাদের মালিক, এই ম্যাডাম রূপকথার অ্যাপারেলসের এমডি ম্যাডাম, উনি জুতো দিয়ে বার হয়েছে আমাদের ওই ওয়ার্কারের। আজকে 25 দিন মাস শেষ, এই রানিং মাসের ঈদের ছুটিতে আমাদের চলে যাব, আমাদের হাফ বেতন দিবে, সেটা কথাবার্তা ফাইনাল আছে। এখন আজকে বলছে বেতন দিবে না। মিটিং করাইছে জিএমএ মিটিং করাইয়া কয় আমাকে নাকি হাফ বেতন দিব। আজকে আমাকে কাজ করাই নিছে, কাজ করানোর পর কয় ছুটি দিছে, এখন আমাকে বেতন দেয় না। আমি কাল আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার ফ্যাক্টরিতে ঘটে। সেটা হচ্ছে যে আমি বেতন বোনাস দিয়ে ছুটি দিয়েছি ঈদের জন্য 6 তারিখ পর্যন্ত। এখানে হচ্ছে আমার 600-700 জন লোক, সেখানে 40-50 জন লোক যারা হচ্ছে এই মাসে রানিং এ আমি নিয়োগ দিয়েছি। তারা আমার ফেসবুক পেজ দেখেই হচ্ছে আসে, নতুন মানুষ, তারপরে আমি তাদেরকে চাকরি দিয়েছি। আর কারো 10 দিন, কারো 15 দিন, কারো 20 দিন এরকম চাকরি হয়েছে, চাকরির বয়স। রানিং মাসের বেতনের জন্য তারা হচ্ছে যে ফ্যাক্টরিতে মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। সেখানে আমি একটা ছেলেকে একটু শাসন করেছি যে কতদিন তুই বেতন পাস, আমার এখানে কতদিন হলো তো চাকরির বয়স। হ্যাঁ, তো সেটা নিয়ে হচ্ছে যে একটা অপপ্রচার হচ্ছে, আমি নাকি বেতন বোনাস না দিয়ে হচ্ছে ফ্যাক্টরি ছুটি দিয়েছি ঈদের। এটা পুরোটা মিথ্যা কথা। হ্যাঁ, আপনারা একটু ভালো করে খোঁজ খবর নেন, রূপকথা সম্পর্কে জানেন, তারপরে হচ্ছে অপপ্রচারগুলো করেন। আমার এখানে কেউ বেতন বোনাস পাবে না। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি। এবং এখানে হচ্ছে যে কিছু টিভি চ্যানেল, কিছু ফেসবুক পেজ, এরা হচ্ছে আমার ফেস দিয়ে, আমার ভিডিও দিয়ে অপপ্রচারগুলো করতেছে। তো তাদেরকে আমি বলবো যে ব্যবসা অনেকভাবে করা যায়, তারা অন্যভাবে করেন, প্লিজ আমার ইমেজ নষ্ট করবেন না। আর হচ্ছে তাদের সাথে কথা বলার পরে তারা নিচে নেমে যায়। নিচে নেমে যে বাহিরের কিছু লোকজন তাদেরকে ইন্ধন দেয়, আমার আশেপাশেরই। তারা হচ্ছে যে আসলে ভালো মানুষের শত্রুর অভাব হয় না। হ্যাঁ, এটা থাকবেই, এটা নিয়ে আমার মানে আক্ষেপ নাই। তো ওনাদের ইন্ধনে তারা হচ্ছে রাস্তা অবরোধ করে, এবং রাস্তা অবরোধ দেখে তো অবশ্যই এলাকার লোকজন এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, তারপরে হচ্ছে যে সাভার মডেল থানার পুলিশ এবং বিভিন্ন ফেডারেশন থেকে আসে এবং এটা সমাধান করে। হ্যাঁ, তারা থেকেই এটা সমাধান করে দিয়েছে। হ্যাঁ, এটা সমাধান হয়ে গেছে। কিন্তু তারা যারা হচ্ছে যে বিভিন্ন লোকজনের ইন্টারভিউ নিয়ে আমার নামে অপপ্রচার করছেন, প্লিজ আপনারা একটু তাদের আইডি কার্ডটা চেক করেন যে আসলেই কি তারা রূপকথার লোক এবং কবে জয়েন করেছে। যদি রূপকথারই হয়ে থাকে তাহলে তাদের জয়েনিং মানে কয়দিন আগে। এটা একটু চেক করবেন, করে আপনারা সঠিক তথ্যটা নিয়ে প্রচার করেন, তাহলে আমার কাছে একটু ভালো লাগবে। কিন্তু মিথ্যা অপপ্রচার যদি করেন, আসলে কারো ভালো লাগে না। হ্যাঁ, আমি ওয়ার্কারদের সাথে ভালোভাবে মিশি। আমি এটা কখনোই মনে করি না যে তারা শ্রমিক আর আমি মালিক, এটা আমি কখনোই মনে করি না। আমি মনে করি ওরা মানুষ, আমিও মানুষ, কর্ম করে সবাইকে খেতে হবে। এই জন্য আমি সবার সাথে একইভাবে মিশি, একভাবে চলাফেরা করি। হ্যাঁ, তো আশা করব আপনারা যারা আমার নামে এসব প্রচার করছেন, তারা প্লিজ একটু ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে প্রচার করেন। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।